কি বলো। তুমি এখন যেটা করতে চাইতেছো তাহলে কাজ করলেই পারো। দেখছো বিষয়টা কেমন লাগে, মানে কখনো পার্কে, কখনো কোনো রেস্টুরেন্টে, কখনো রিসোর্টে এসব লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার একদম ভালো লাগে না। এই জন্য তোমাকে সরাসরি বাসায় নিয়ে আসলাম। কেমন লাগলো বলো তো? ভালো লাগেনি। কেন? আমার কাছে খোলামেলা আকাশের নিচে প্রেম করতেই ভালো লাগতো। মানে শুধু আকাশের নিচে প্রেম করলে কি সব প্রেম সবকিছু পাওয়া যায়? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু এখন না কি? আমার আকাশের নিচে বসে থেকে আর প্রেম করতে ইচ্ছা করে না। কেন জানো? কেন? ওই যে সেদিন দেখলে না ছেলেগুলা কিভাবে এসে ডিস্টার্ব করলো, বখাটে ছেলেগুলা। আর তোমার রুমের ডেকোরেশনটা খুব সুন্দর, সবচেয়ে ভালো লাগছে এই যে এই পাশে যে পেন্টিংটা আছে না, ওটা দেখে এত সুন্দর। কি ব্যাপার? কিছু বলবে? হ্যাঁ, বলো। অনেকক্ষণ ধরেই তো আসলাম, কিন্তু তোমার বাসার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। তোমার বাসার লোকজন নেই নাকি? বোকা মেয়ে, তোমাকে তো বলেছি বাসায় শুধু আমি আর আমার বড় ভাই, আর তো কেউ নেই। থাকবে কে, দেখবে কাকে বলো? ওনাকেই তো দেখতে পাচ্ছি না। ও, ভাইয়ার কথা বলছো? হ্যাঁ, ভাইয়া তো বিজনেস নিয়ে ব্যস্ত, সবসময় এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, মানে কাজ আর কাজ, কাজের উপরে সে সারাক্ষণ। হ্যাঁ। আর তুমি তুমি কি করো? তুমি খালি ঘুরো ফিরো আর খাও, তাই না? হ্যালো, কি? ওরকম একজন ভাই আমার আছে বলে তো জমিয়ে প্রেম করতে পারি, বোঝো না? ওই হয়ে বিয়ের পরে যখন বেবি হবে না, তখন ছুটে যাবে, তখন ভাই কি তোমার বেবিকে পালবে, তোমার বউকে পালবে? আরে বাবা, পরেরটা পরে হবে। এই প্রেমের মধ্যে এসব জড়িও না তো। অনেক তো গল্প হলো, একটু কাছে আসা তো। হুম, এখন হবে না। কেন? যা হবে বিয়ের পরেই হবে। আরে বাবা, বিয়ের পরে যেটা হবে সেটা তো বিয়ের আগে করলে সমস্যা কোথায়? ও হে, হুম, আমার শখের পুরুষ। বলো। এটা আমি চাই আমার শখের পুরুষ আমার সাথে বিয়ের পরেই করবে, বিয়ের আগে নো এলাও। দাঁত, সব আশার মুখে বালি ছাই। কোথায় ভাবলাম যে পার্কে স্টোরি না গিয়ে বাসায় আসলাম। এই যে শোনো, বলো। আমার না তোমাদের মধ্যে ছেলেদের ভালো করে চেনা আছে। যখন ফুল ফুটে দেখতে খুব সুন্দর দেখা যায়, ফুলের মধ্যে যখন এইসব বসে না, মধুটা খেয়ে সুসুর করে চলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা আর হবে না। আমি যা করব সব বিয়ের পরেই করব। আরে দূর বোকা, আমি তোমার সাথে দুষ্টুমি করলাম। আমিও তোমাকে নিয়ে বিয়ের পরেই বাসারটা করবো, বিয়ের আগে করার ইচ্ছা আমার নেই। তাহলে কি বসে গল্প করবে না চা কফি কিছু খাবে, আনবো? না, আমার না আজকে অন্য একটা জিনিস খেতে ইচ্ছে করছে। চা কফি তো প্রতিদিনই খাওয়াও। অন্য কি খাবে? আমি তো চাইছি তোমাকে অন্য কিছু খাওয়াতে, তুমি তো আবার একেবারে। ওই দুষ্টু, অন্য কিছু মানে আমি স্যান্ডউইচ খাবো। ও দোচ্ছা, আমি আবারও বোকা হয়ে গেলাম। তুমি তো বোকা হবাই। তুমি তো চাচ্ছ খালি কতক্ষণে ফুলের মধু খাবার খাবার, তাই না? ওটা হচ্ছে না। তাই বলি কি, বলো। তুমি এখন যেটা করতে চাইতেছো তাহলে কাজ করলেই পারো, সরাসরি বিয়েটাই করে ফেলো। তাহলে এত লুকা ছাপার কি আছে? দেখ বোকা, সেটা কি হয় নাকি? ভাইয়া এখনো বিয়ে করেনি, আমি কি করে করবো বলো তো? তোমার ভাইয়া এখনো বিয়ে করেনি? দেখ, অনেক গল্প হয়েছে, এখন বাইরে চলো। আমরা সেন্টুস, ফুচকা, ঝালমুড়ি যা মনে হচ্ছে সব খাবো, খাওয়ার পরে গল্প করো, তোমাকে বাসায় দিয়ে চলে আসবো সব। না, আমি যাব না, তুমি নিয়ে আসো। কি ওহ, বলছো? বুঝতে পারছি, সেই আমাকে নিয়েই যাবা। আরে বোকা মেয়ে, তোমাকে কি একা বাসায় রেখে যাবো? এখন দুজনে ফুচকা খেয়ে ফসফস করতে করতে তোমার বাসায় চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো। চলো। ভাইয়া, ভাইয়া, কোথায় তুমি? যা বাবা, সে তো বাসায় আসেনি। সারাক্ষণ শুধু বিজনেস আর প্রোভাইডি, কাজ বাজ নিয়ে ব্যস্ত। দু ভাই বসে যে একটু কথা বলবো, এই বলবো বলবো করে কোনো কথাই বলা হয় না। যা বাবা, আমি একটু রেস্ট করি। বসো। এইলো আমার সংসার, এইলো আমার সবকিছু। আচ্ছা, তাহলে আপনার ছোট ভাই কোথায়? আজ হয়তো কোথাও বাইরে গেছে। ও,
না, এমনিতেই জিজ্ঞেস করলাম। আপনি যেভাবে হুট করে আমাকে বিয়ে করে নিয়ে চলে আসলেন, কিছু জানা নাই শোনা নাই, দেখার মাধ্যমে নিয়ে চলে আসলেন, সেই জন্য বললাম। আমার পছন্দ হয়েছে তোমাকে, তাই আমি তোমাকে বিয়ে করে আনছি। তারপরও তো একটা মানুষের কথা তো থাকে যে দেখি মেয়েটা কেমন, কি আসে বিষয়, কিংবা মেয়ের অন্য কাউকে পছন্দ আছে কি না, সেগুলো না জিজ্ঞেস করে এক দেখাতে নিয়ে আসলেন, সেই জন্য বললাম। না, সেটা অবশ্যই জানা দরকার ছিল। তাই আমি হাতে বেশি সময় পাই নাই তো, আমি ব্যবসা বাণিজ্যে সবসময় ব্যস্ত থাকি। এই বিয়ের কথাটা তো আমার মনেই ছিল না। এই চাঁদ মুখটা দেখে আমি আর সহ্য করতে পারিনি, তাই পছন্দ করে বিয়ে করে আসলাম। কি করবো বলো, এই জিনিস যদি আমার হাত থেকে সরে দেয় আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, তাই বিয়ে করলাম। তারপরও কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, আচার আচার নেই, আপনি হুট করে নিয়ে চলে আসলেন। রাখো, অনুষ্ঠান কে বলছে নাই? এখন বাসায় আসছো, ধুমধাম করে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সবাইকে খাওয়াই দিব। কি বলছো তুমি? বড় অনুষ্ঠান করব। আমারও তো আপনার কাছে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? অবশ্যই, তোমার চাওয়া পাওয়া আমার কাছে। আর আমি আমার ছোট ভাইকে আগে তোমাকে পরিচয় করে দিই, তারপরে যা হওয়ার হবে। এই দেখেন, বলো। আমার তো কিছু কথা আছে আপনার সাথে। আমি কিন্তু এই বিয়ের জন্য রেডি ছিলাম না। আচ্ছা বাবা, ওইটা আমি পরে দেখবো, আগে আমার ছোট ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করাই দেই, তারপরে কথা হবে। কথা বলবো না, হাসি খুশি থাকো। কই রাজ? রাজ, ভাইয়া বলো। এই তো ভাইয়া। আচ্ছা, এই তোমার ভাবি, ভাবি? বিয়ে করে নিয়ে আসছি। তুমি বিয়ে করেছো? হ্যাঁ। আরে বাবা, বলছো কি? আমি জানলাম না, হুট করে বিয়ে করে নিয়ে আসলে মানে? সময় ছিল না, হঠাৎ করে পছন্দ হয়েছে এই মেয়েটাকে আমার, তাই আত্মীয় স্বজন দেখে বিয়ে করে ফেলছি। নিশ্চয়ই ভাবি অনেক সুন্দরী, তাই না? হ্যাঁ, দেখে নে। দেখি ভাবি। কিরে, তোর ভাবিকে দেখে তুই চোখ সরাচ্ছিস না কেন? ইয়ে মানে হ্যাঁ, ভাইয়া না, পছন্দ হয়েছে না? হ্যাঁ পছন্দ হবে না কেন? এরকম সুন্দরী বউ তুমি পাবে, আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, দেখতে হবে তোমার বড় ভাইয়ের পছন্দটা কি। দেখছো, এর থেকে ভালো সুন্দর মেয়ে তোমার জন্য এনে দিব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা বসে গল্প করবে তোমরা, যাও বাসা, আমাকে বলতে হবে বাসার পর সাজিয়ে রাখতাম। না, ওটা আমরা সাজিয়ে নেব, তুই বস। কোথায় যাবি? ভাইয়া তাহলে তোমরা সময় নষ্ট না করে বাসা করে যাও, আমি বরং তোমাদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করি। যাও ভাবি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। আসো। মানে আরে ভাবি যাও তো, ভাইয়া নিয়ে যাও। আসো। আমার ভাইয়া কিনা আমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করেছে, আর ওই বা কেমন? ওহ, উঠে বসো। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে নাকি? এমনি বাবা মাকে ছেড়ে আসছি তো, সেই জন্য। আরে বাপ্পার বাড়িতে আর কয়েকদিন থেকে মেয়েরা, স্বামীর ঘরে তো আসতেই হবে। আর স্বামী ছাড়া মেয়েকে কোনো দাম আছে বলো? বিয়ের পরে তো স্বামী সব কিছু, আদর ভালোবাসা স্নেহ মমতা সব কিছু আমি তোমাকে দিব। কথা বলো। হ্যাঁ বলবো। আমার কাছে আমার খুব ক্লান্ত লাগতেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি তো সবাই। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। না না, তার আর দরকার হবে না, আমার এমনিতেই মাথা ব্যথা কমে যাবে। এত সুন্দর বউ রেখে আমি কি কখনো যেতে পারি? একবারে সকালে চলে যাব, গোসল টোসল করে ফ্রেশ হয়ে অফিসে চলে যাব। মানে দেখেন,
একটু সোজা হয়ে বল না। আমি তো আপনাকে তখনই বললাম, আসলে আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর এখন আমি রেডি না। তাই আমি এখন বলতে চাইতেছি যে আমাকে একটু সময় দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। এখন তুমি রেস্ট নাও, তারপর কাল সকালে উঠে শুনবো। আগে তুমি রেস্ট নাও। শোনো, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়ো। ঠিক ঠিক আছে। তাহলে তোমার মাথাটা একটু টিপে দেই। না না থাক। দেখেন, আপনাকে তো বললাম আমার একটু সময় লাগবে, প্লিজ আমার সাথে এরকম করেন না এখন। রাজ, তুমি তো তোমার চা। তুমি আমার রুমে আসছে কেন? দেখো রাজ, বিশ্বাস করো, আমি জানতাম না ওটা তোমার বড় ভাই। জানলে কি করতে? জানলে কি করতে? দেখো রাজ, তুমি আমাদের ভুল বুঝো না। উনি এমনভাবে আমাদের বাড়িতে গেল, হয়তো তোমার সাথে দেখা করে যাওয়ার পথেই উনি আমাকে দেখছে। উনি সাথে সাথে খোঁজ খবর নিয়ে আমার বাড়িতে গেছে, গিয়ে সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। বিশ্বাস করো, আমার বাবা হুট করে আমার কথা না শুনে আমাকে বিয়ে দিয়ে দিল, আর আমি বুঝতেই পারলাম না। তুমি যে আমাকে ভালোবাসতে, এটা কি তোমার মাথায় খেয়াল ছিল না বলো? রাজ, বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি রাজ। আরে আমি কোনটা বিশ্বাস করো? তুমি আমাকে ভালোবাসো ওইটা, নাকি তুমি আমার ভাইয়ের বউ না এইটা? আমি তোমার ভাইয়ের বউ ঠিক আছে, কিন্তু আমি তোমার ভাইকে মন থেকে ভালোবাসি না, পছন্দ করি না। উনি আমাকে জোর করে বিয়ে করে নিয়ে আসছে। এটা তো সমাজ মানবে না, সমাজ পরিবার পরিজন এটা কিছুই মানবে না। তুমি ভাইয়ের বিবাহিত স্ত্রী, তুমি যাও, আমার এখান থেকে চলে যাও, তোমার সাথে কথা। রাজ, তুমি আমাকে ফিরাই দিও না। আমি তোমার ভাইকে চাই না, আমি শুধু তোমাকে চাই। সেই জন্যই কাল রাতে, দেখেন, একটু সোজা হয়ে বল না। আমি তো আপনাকে তখনই বললাম, আসলে আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর এখন আমি রেডি না। তাই আমি এখন বলতে চাইতেছি যে আমাকে একটু সময় দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। এখন তুমি রেস্ট নাও, তারপর কাল সকালে উঠে শুনবো। আগে তুমি রেস্ট নাও। দেখো রাজ, আমি তোমার ভাইকে ভালোবাসি না, সেই জন্যই কালকে রাতে ওনাকে আমার শরীরেও টাচ করতে দেইনি। তুমি বিশ্বাস করো, আমার ভালোবাসার কসম, আমি কোনো খরচ ওনাকে আমার শরীরে ধরতে দিইনি। আর আমার বাবা মাও জেনি শুনছে যে ছেলে পক্ষকে কোনো টাকা পয়সা, কোনো পণ দিতে হবে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছে, আমার কথা শুনে নাই। আমি জানতামও না যে ওই মুহূর্তে আমার বিয়ে হয়ে যাবে। ব্যাস, যা হবার তা তো হয়েই গেছে। পারিবারিকভাবে হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে হোক, আর যেভাবে হোক, তোমার বিয়েতে হয়েছে, আর সেটা আমার ভাই তোমাকে বিয়ে করেছে। অতএব তুমি আমার ভাবি। এখন তোমার আর আমার প্রেমের কথা না বলাটাই ভালো। তুমি যাও এখান থেকে। রাজ, আমি একটা কথা শোনো, আর কোনো কথা শোনার ইচ্ছা আমি আমার নেই। তোমার ভাইকে চাই না, আমি তোমাকে চাই। আমি তোমার ভাইকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে মায়ে জড়িয়ে আর লাভ নেই, তুমি যাও। তুমি এত বড় ভুলটা কিভাবে করো যে আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসলাম? এটা কি করে পারলাম? না না, আমার বড় অন্যায় হয়েছে, আমার বড় ভুল হয়ে গেছে। আমার ভাইয়ের কলিজাটা ভেঙে চুলতে চোরমার হয়ে যাবে। ওর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। উফ, এই ভুলটা আমি কিভাবে করতে পারলাম? আমি যেহেতু তোমাকে পাবো না, আর আমি চাইও না এক বাড়িতে থেকে তিনজন জ্বলে পুড়ে শেষ হই। না পাওয়া ভালোবাসা কতটা কষ্ট সেটা আমি বুঝতেছি। তুমি যাও এখান থেকে,
তোমার কি বলার কিছুই নেই? আর কিছুই বলার নেই। আমি না ভাইকে ছাড়তে পারবো, না তোমার ভালোবাসাকে ভুলতে পারবো। কিছু কিছু যন্ত্রণা সারা জীবন বুকের ভিতরে আগলে রাখতে হয়, প্রকাশ করা যায় না। আমি না হয় সেটাই করব। অনেক কষ্ট হবে, একই বাড়িতে একই ছাদের নিচে তিনজন বসবাস করব। নিজের ভালোবাসার মানুষটাকে ভাবি বলে ডাকতে হবে। আমি মানতে অনেক কষ্ট হবে আমার। রাজ, চলো না, আমরা দুজন পালিয়ে যাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাজ, বিশ্বাস করো। আমি শুধু তোমাকেই চাই। কিন্তু এটা হয় না। তুমি আমি পালিয়ে গেলে ভাই যে কষ্ট পাবে সেটা আমি মানতে পারবো না। তার মানে তুমিও আমাকে চাও না?